আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন وأصحابه الهادين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر فيه 5 خلال خلق الله فيه آدم وأهبط الله فيه آدم إلى الأرض وفيه توفى الله آدم وفيه ساعة لا يسأل الله فيها العبد شيئا إلا آتاه ما لم يسأل حراما وفيه تقوم الساعة ما من ملك مقرب ولا سماء ولا أرض ولا رياح ولا جبال ولا بحر إلا وهن يشفقن من يوم الجمعة أو كما قال عليه الصلاة والسلام. رواه ابن ماجه. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে। দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিন্তা করে দেখো রে মন, রাত্র নিশি গভীরে নবীজি সারা নাই রে আপন, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রওশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের ২৮ পারা ৬২ নম্বর সূরা, সূরা জুমা, এই সূরা জুমা থেকে ৯ নম্বর আয়াত আপনাদের সামনে আমি পাঠ করেছি। এর আলোকে কয়েকটি কথা বলবো যে জুমার দিনের ফজিলত নিয়ে, শুক্রবার দিনের যে ফজিলত, সেই ফজিলত নিয়ে আমি কথাগুলি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসের মধ্যে আল্লাহ একটা জিনিসকে এক একটা জিনিসের উপরে আল্লাহ মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে প্রেরণ করেছেন। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন, শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ কিতাব, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং উত্তম, সবচেয়ে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। যদিও মানব রচিত অনেক ধর্ম রয়েছে, কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইমামদের মধ্যে বড় ইমাম করেছেন ইমামে আজম, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা ইমামে আজম বলি, ইমামদের মধ্যে শ্রেষ্ঠ। এবং তরিকতের মধ্যে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই কাদরিয়া বড় পীর সাহেবের তরিকত, তিনি বড় পীর অর্থাৎ পীরদের পীর, অলিকুলের শিরোমণি, উনি অলিদের মধ্যে শ্রেষ্ঠ। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মধ্যে, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস বানিয়েছেন আল্লাহ রমজান মাসকে। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন বানিয়েছেন আল্লাহ শুক্রবার দিনকে। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে আল্লাহ শ্রেষ্ঠ দিন কেন বানাইলেন, তার কারণটা কি? জুমার দিনের ফজিলত নিয়ে যে আলোচনা, যে কোরআন শরীফের ২৮ পারা, কোরআন শরীফের ৬২ নম্বর সূরা, সূরা জুমা ৯ নম্বর আয়াত থেকে আমি পাঠ করেছি, তার আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। এখানে আল্লাহ কোনো মুনাফিককে বলতেছেন না, আল্লাহ কোনো বিজাতিকে বলতেছেন না, আল্লাহ বলতেছেন মুমিনদেরকে, ঈমানদারদেরকে। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, আজান দেওয়া হয়, তখন কি করো? ফাসআউ, অতি সত্বর, অবশ্যই
তাড়াতাড়ি অতি সত্বর তুমি কি করো, আল্লাহর জিকিরের দিকে, ইলা যিকরিল্লাহ, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসো, তাড়াতাড়ি আসো। ওয়াদারুল বাই', এবং সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে, বেচাবিকি অর্থাৎ ক্রয় বিক্রয় বন্ধ করে তোমরা কি করো, মসজিদের দিকে তাড়াতাড়ি করে আসো, দৌড়ে আসো, জলদি করে আসো, কুইক করে আসো। আল্লাহ এই জুমার দিনের যে ফজিলত, এই ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, জুমার দিন যখন হে ইমানদারেরা, যখন আজান দেওয়া হয়, জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তোমরা কি করো, তোমরা অতি সত্বর আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে, মসজিদের দিকে, তোমরা আল্লাহর জিকিরের দিকে মনোনিবেশ করো, দৌড়ে আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, ওয়াজারুল বাই', অর্থাৎ তোমরা কি করো, তোমরা ব্যবসা বাণিজ্য ক্লোজ করে দাও, বন্ধ করে দাও, অর্থাৎ ক্রয় বিক্রয় সব বন্ধ করে দাও তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন যে তোমাদের জন্য এটা শ্রেষ্ঠ যদি তোমরা উপলব্ধি করতে পারো। এই যে তোমরা জুমার আজানের পরে, জুমার আহ্বানের পরে, নামাজের মধ্যে ডাকার পরে তোমরা যদি দৌড়াইয়া আমার জিকিরের দিকে যাও এবং মসজিদে যাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তাহলে তোমাদের জন্য ইহা খুবই মঙ্গল যদি তোমরা তা বুঝো। তাহলে জুমার দিনের ফজিলতটা কত? আল্লাহ বলেন, জুমার আজান পড়া মাত্রই তোমরা কি করো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, অতঃপর অতি সত্বর তোমরা আল্লাহর জিকিরের দিকে অর্থাৎ নামাজের দিকে তোমরা দৌড়ে আসো, তাড়াতাড়ি করে আসো। ওয়াদারুল বাই' অর্থাৎ হইল তোমরা এই যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, অর্থাৎ ক্রয় বিক্রয় সব বন্ধ করে দাও, দুনিয়ার কাজ কাম সব বন্ধ করে দিতে হবে জুমার আজানের দিন। এত জুমার দিনের এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন ইশারায় ইঙ্গিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। উহা তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা তা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। তাহলে জুমার দিনটা কেন এত ফজিলতের হলো, কেন এত দামি হলো? আল্লাহর হাবিব ইবনে মাজা শরীফের মধ্যে, আল্লাহর নবী ইবনে মাজা শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন, হাদিস নম্বর 1084 নম্বর হাদিসে আল্লাহর হাবিব এই কথাটুকুন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামি ওয়া আযমুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতরি ফীহি খামসু খিলালিন খালাকাল্লাহু ফীহি আদামা ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদি ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদামা ওয়া ফীহি সাআতুল লা ইয়াসআলুল্লাহা ফীহাল আবদু শাইয়ান ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামা ওয়া ফীহি তাকুমুস সাআ মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআ। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, জুমার দিনটা তোমাদের জন্য অতি উত্তম। জুমার দিনটা আল্লাহর নবী বলতেছেন, নিশ্চয়ই জুমার দিন হলো সকল দিনের জন্য শ্রেষ্ঠ, সকল দিন। আল্লাহর নবী বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, সকল এই দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে এই জুমার দিনটা হলো উত্তম। ওয়া আযামুহা ইনদাল্লাহ, এবং আল্লাহর নিকট অধিক মর্যাদাপূর্ণ দিন এই দিনটা। ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি, আল্লাহর কাছে এতই সম্মানিত দিন, মিয়াউমিল আদহা ও ইয়াউমিল ফিতরি, এটা আপনার ঈদুল আজহা থেকে, ঈদুল ফিতর থেকে আরও সম্মানিত দিন হলো জুমার দিন।
সুবহানাল্লাহ। জুমার দিনটা ঈদুল ফিতরের চাইতে, ঈদুল আজহার চাইতে উত্তম। আল্লাহর নবী বলেছেন জুমার দিন এত উত্তম। কেন উত্তম? ফিহি খামসু খিলালিন খালাকাল্লাহু ফি আদামা, অর্থাৎ 5টা কারণে জুমার দিন উত্তম। এর মধ্যে একটি কারণ হচ্ছে খালাকাল্লাহু ফিহি আদামা, এই দিন আল্লাহ জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। জুমার দিনে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই জন্য জুমার দিনটা অত্যন্ত মর্যাদাপূর্ণ, আল্লাহর নিকট দামি। শুধু তাই নয়, এই হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণে, আদমের জন্মের কারণে, জন্মকে আরবিতে মিলাদ বলে, এই আদম আলাইহিস সালামের মিলাদ হওয়ার কারণে, জন্ম হওয়ার কারণে। কারণ আপনারা দেখবেন এই যে সৌদি আরবের ভিসার মধ্যে লেখা আছে তারিখুল মিলাদ, এই যে ডেট আরবিতে তারিখুল মিলাদ, বাংলাতে জন্ম তারিখ, ইংরেজিতে ডেট অফ বার্থ। আপনারা দেখবেন জন্ম তারিখ লেখা আছে আরবিতে, আরব দেশের পাসপোর্টও লেখা আছে আপনার ডেট অফ বার্থের মধ্যে লেখা আছে তারিখুল মিলাদ, ভিসার মধ্যে লেখা আছে তারিখুল মিলাদ। তা আমরা আমাদের পাসপোর্টের মধ্যেও তারিখুল মিলাদ। এরপরে আপনার ব্যাংকে টাকা রাখতে গেলেও ডেট অফ বার্থ তারিখুল মিলাদ। এরপরে পরীক্ষা দিতে হইল তারিখুল মিলাদ। তারপরে আপনার হজ করতে হইল আপনার তারিখুল মিলাদ। এরপরে আপনার এই যে আইডি কার্ডের মধ্যে, হজের মধ্যে, উমরার মধ্যে আইডি কার্ড, এর মধ্যে লেখা আছে তারিখুল মিলাদ, অর্থাৎ ডেট অফ বার্থ। তাহলে আপনার মিলাদ সারা জীবনে হয়, রসুল পাকের ব্যাপারে আপত্তি করেন, সেটা অত্যন্তই দুঃখজনক। যাই হোক, এখানে হযরত আদম আলাইহিস সালামের জন্মের কারণে জুমার দিনটা এত মর্যাদাবান হলো। শুধু মর্যাদাবান নয়, আল্লাহ এই আদম আলাইহিস সালাম, এই দিন আদম নবীর মিলাদের কারণে, আদম নবীর আল্লাহ সৃষ্টি করার কারণে জুমার দিন সব দিন থেকে উত্তম দিন। এবং এই জুমার দিনকে আল্লাহ ঈদের দিন বানাইছেন। জুমার দিনকে ঈদের দিন। যারা বলে বছরে 2টা ঈদ, আর ঈদ আইলো কই থেকে? না, বছরে 52 জুমার দিন, 52 জুমার দিনে 52 শুক্রবারকে 52 ঈদের দিন বানাইছে। এখন প্রশ্ন হইল যে ঈদের দিন তো রোজা রাখা যায় না। আরে পাগল, ঈদের দিন শুক্রবার যদি ঈদের দিন হয়, তাহলে রমজান মাসে তো আমরা রোজা রাখি, তাহলে বোঝা গেল ঈদও আছে রোজাও আছে, দুইটা ঈদও আছে রোজাও আছে, নফলের বেলায়, মুস্তাহাবের বেলায়। কিন্তু ওয়াজিব ঈদের বেলা হইল আলাদা। কারণ ওই ঈদ হইল শরীয়তের, আপনার কয় তাকবীর দিতে হবে, সূরা কেরাত পড়তে হবে, এরপরে আপনার এই বিভিন্ন নিয়ম আছে। কিন্তু আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামরে সৃষ্টি করার কারণে এই শুক্রবার দিনকে আল্লাহ সম্মানিত দিন করেছেন, ঈদের দিন বানাইছেন। সপ্তাহে একটা ঈদ, 52টা ঈদের দিন, 52 শুক্রবারে 52 ঈদের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বলে যে বছরে 2টা ঈদই, তারা আসলে তারা শকুন রেখো হেলিকপ্টার, কুকুর রেখো রেলগাড়ি, অল্পবিদ্যা ভয়ঙ্করী, জুতা রেখো আলমারি। কারণ এটা জ্ঞান পাপি, তারা এগুলি বুঝতে চায় না। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। হযরত আদম আলাইহিস সালামের জন্মের কারণে, মিলাদের কারণে শুক্রবারকে ঈদের দিন বানানো হয়েছে। আর যেই নবী রহমতুল্লিল আলামিন নবী দুনিয়ায় না আসলে আদম নবী আসতেন না, সেই নবীর যে আগমন, সেই আগমনটাকেও ঈদে মিলাদুন নবী, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে আল্লাহর নবী কি করতেন? নিজের মিলাদ নিজে পালন করতেন, রোজা রাখতেন। মুসলিম শরীফের মধ্যে আসছে। তাহলে এই রোজার মধ্যে আপনার শুক্রবারে আমরা রোজাও রাখি, আবার শুক্রবার ঈদও। তাহলে বোঝা গেল সোমবারে এই যে শুকরিয়ার রোজা রাখা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজে পালন করছেন এবং নিজে রোজা রেখে নবী নিজের এই যে সোমবার দিনটাকে আপনার স্মরণ রেখেছেন। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখে দুনিয়া আগমন করেছিলেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে যে আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন যে এই দিন আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, বুলিতু ফিহি, আল্লাহর নবী বলেন, এই দিন আমি জন্ম হয়েছি, এই দিন আমার মিলাদ হয়েছে। এই জন্য আল্লাহর নবী নিজের মিলাদ নিজে পালন করেছেন রোজা রেখে পালন করেছেন। রোজার মধ্যে ঈদ আছে, খুশি আছে।
আল্লাহু আকবার। আমি ওই দিকে যাচ্ছি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার কারণে, জন্মের কারণে, আদম নবীর মিলাদের কারণে এই শুক্রবারকে আল্লাহ ঈদের দিন বানাইছেন, এই শুক্রবারকে সম্মানিত করেছেন। আসুন, 5টা কারণে শুক্রবারের মূল্য আল্লাহর দরবারে অত্যন্ত বরকতময়। আল্লাহর হাবিব বলেন, ফিহি খামসু খিলালিন খলাকাল্লাহু ফিহি আদামা। 1 নম্বর হইল আদম আলাইহিস সালামরে আল্লাহ এই শুক্রবার দিনে আল্লাহ সৃষ্টি করছেন, বানাইছেন, জন্ম আদম নবীর মিলাদ হয়েছে। ও আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদি। আর এই শুক্রবারে হযরত আদম আলাইহিস সালামরে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন এই তারিখে। এরপরে আল্লাহর ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদামা, এই তারিখে শুক্রবার দিন হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তাহলে আমরা 5টা বিশেষত্ব এই শুক্রবারের। 1 নম্বর হইল এই শুক্রবারে হযরত আদম আলাইহিস সালামরে আল্লাহ সৃষ্টি করছেন, বানাইছেন। এরপরে এই আদম আলাইহিস সালামরে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন শুক্রবারে, এবং শুক্রবার দিন হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। 3টা কারণ পাইলাম। আর 4 নম্বর কারণ হচ্ছে যে ওয়াফিহি সাআতুল লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামা ওয়া ফিহি সুবহানাল্লাহ। আল্লাহ 4 নম্বর কারণ হচ্ছে শুক্রবারে এমন একটি মুহূর্ত আছে, হারাম কিছু ছাড়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব কিছু কবুল করে নেন, এমন একটা সময় আছে শুক্রবারে। 4 নম্বর ওয়াফিহি তাকুমুস সাআহ। 5 নম্বর হচ্ছে এই দিন শুক্রবার দিন দুনিয়া কিয়ামত হবে, দুনিয়া কিয়ামত হবে শুক্রবার দিন। তাহলে কয়টা কারণ পেলাম? 5টা কারণ হাদিসের ভাষায়। 5টি কারণ। 1 নম্বর, হযরত আদম আলাইহিস সালামের মিলাদ হয়েছে, জন্ম হয়েছে শুক্রবারে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে শুক্রবারে। আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে শুক্রবারে। 4 নম্বর হচ্ছে যে শুক্রবার এমন একটা মুহূর্ত আছে, হারাম কিছু ছাড়া আল্লাহর দরবারে হালাল সব কিছু দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। আর 5 নম্বর হচ্ছে এই তারিখে শুক্রবারে দুনিয়া কিয়ামত হবে। এই 5টি কারণে শুক্রবারের এত মর্যাদা, এত মূল্য। তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে আদম আলাইহিস সালামরে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম নবীর মিলাদের কারণে শুক্রবারকে আল্লাহ ঈদের দিন বানাইছেন, 52 শুক্রবারকে 52 ঈদের দিন করেছেন। এই শুক্রবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ, রাহু ইবনে মাজাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যত মুকাররব আল্লাহর ফেরেশতারা আছে, সম্মানিত ফেরেশতারা আছে, এবং আসমান আর জমিন এবং বাতাস এবং পাহাড় এবং দরিয়া সব কিছু আতঙ্কের মধ্যে থাকে। শুক্রবারে খুব আতঙ্কের মধ্যে থাকে। কারা কারা আতঙ্কের মধ্যে থাকে? সমস্ত আপনার আল্লাহর সম্মানিত ফিরিস্তাগণ, ওয়ালা সামাইন এবং আসমান, ওয়ালা আরদিন এবং জমিন, ওয়ালা রিয়াহিন এবং বাতাস আকাশ, ওয়ালা জিবালিন ওয়ালা বাহারিন এবং পাহাড় সমুদ্র, সব কিছু আতঙ্কের মধ্যে থাকে। শুক্রবার আসলে কি জানি আজকে কিয়ামত হয়ে যায়। এটা একটি মহামূল্যবান দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ শরীফের 1097 নম্বর হাদিসের মধ্যে আসছে, وقال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة فأحسن غسله وتطهر فأحسن طهوره ولبس من أحسن ثيابه ومس ما كتب الله له من طيب أهله ثم أتى الجمعة ولم يلغى ولم يفرق بين اثنين غفر له ما بينه وبين الجمعة الأخرى أو كما قال عليه الصلاة والسلام রাহু ইবনে মাজাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন,
আল্লাহর নবী বলেন জুমার দিন আসলে যারা গোসল করবে, গোসল করে পাক পবিত্র অবস্থায় গোসল করে পাক পবিত্র অবস্থায় সুন্দর পোশাক লাগাইবে এবং কি করবে, এবং পরিবারের জন্য আল্লাহ যে সুগন্ধি দিয়েছেন সুগন্ধি লাগাইবে। শুক্রবারে যারা গোসল করবে পাক পবিত্র হবে এবং ওই সুন্দর কাপড় পরিধান করবে এবং পরিবারের জন্য যেই সুগন্ধির ব্যবস্থা আছে সেই সুগন্ধি লাগাইবে। সুগন্ধি লাগাইয়া আল্লাহর ঘর সুম্মাতাল জুমাতা এবং জুমার মধ্যে আসে ওয়ালাম ইয়ালগা এবং অযথা অনর্থক কোনো কাজ করে না, ওয়ালাম ইউফাররিক বাইনা এবং কি করে ওয়ালাম ইউফাররিক বাইনা ইসনাইনি এবং আপনার এই দুইজনের মধ্যে এই যে মাঝখানে ফাঁকা জায়গা রাখে না, এই যারা গোসল করে জুমার দিন পবিত্র হয়ে এবং এই সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করে এবং আল্লাহ তাআলা পরিবারের পক্ষে যা তৌফিক দিয়েছেন আপনার সুগন্ধি ব্যবহার করার, সুগন্ধি ব্যবহার করে মসজিদের মধ্যে আসে, অনর্থক কোনো কাজ করে না, দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা রাখে না, আল্লাহর নবী বলেন গুফির আলাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা। আল্লাহর হাবিব বলেন এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহিল আযীম। আমি এই শুক্রবার দিনের যে ফজিলতটা, জুমার দিনটা অত্যন্ত বরকতময়। আপনারা জানতে পারলেন জুমার দিন অত্যন্ত বরকতময়। আরও রেওয়ায়েতে আছে এই জুমার দিনে অনেক ঘটনা ঘটেছে। মাস অন্যটা হইতে পারে কিন্তু জুমার দিন অনেক ঘটনা ঘটেছে। যেমন জুমার দিন আমি বলেছি আল্লাহর নবীর হাদিস শরীফ থেকে জুমার দিন কেন অত্যন্ত উত্তম, আদম আলাইহিস সালামরে আল্লাহ সৃষ্টি করছেন এই দিনে, জন্ম দিয়েছেন আদম আলাইহিস সালামের এই দিনে এবং আদম আলাইহিস সালামরে এই দিনে দুনিয়াত প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইন্তেকাল করেছেন এই দিনে। তারপরে এমন একটা মুহূর্ত আছে হারাম ছাড়া আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। তারপরে দুনিয়া কিয়ামত হবে। 5টি কারণ আমরা হাদিস শরীফ থেকে পেয়েছি। আরও কারণগুলি রয়েছে। জুমার দিনের অত্যন্ত অনেক ঘটনা ঘটছে। যেমন হজরতে নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি নামক পাহাড়ে লেগেছিল, তিনি প্লাবন থেকে বন্যা থেকে মুক্তি পেয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শুক্রবার দিন নমরুদের আগুন থেকে নাজাত পেয়েছিলেন। হজরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে এদিন মুক্তি পেয়েছিলেন। হজরতে ইউসুফ আলাইহিস সালামরে আল্লাহ এই দিন মিশরের আপনার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তাআলা হজরতে ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে সুখে কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ হয়ে গেছিল। 40 বছর পরে হজরতে ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু আল্লাহ এই দিনে এই তারিখে ভালো করে দিয়েছিলেন। হজরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, কিরায় খেয়ে ফেলেছিল, ওনাকে অনেক বড় বেমার হয়েছিল। এই দিনে আল্লাহ তাআলা ওনাকে শিফা দান করেছিলেন, উনি সুস্থতা লাভ করেছিলেন। হজরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুমার দিনে এই মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। জুমার দিনে হজরতে আপনার জাকারিয়া আলাইহিস সালামকে করাতে ছিঁড়ে ফেলেছিল আপনার দুশমনেরা। এই তারিখে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন এই তারিখে। এবং এই তারিখে হজরতে শুক্রবার দিন হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদত বরণ করেন। মাস অন্যটা হতে পারে শুক্রবার। এই শুক্রবার দিনে দুনিয়া কিয়ামত হবে। শুক্রবার হজরত আদম আলাইহিস সালামরে আল্লাহ সৃষ্টি করেছেন। শুক্রবারের অনেক ফজিলত, অনেক বর্ণনা। এই শুক্রবার হজরতে মূসা আলাইহিস সালাম নীল দরিয়া পাড়ি দিয়েছিলেন আর ফেরাউন ডুবে মারা গেছিল। এই শুক্রবারের অনেক ফজিলত রয়েছে। শুক্রবার দিন হাদিস শরীফের মধ্যে আছে وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة
আলা বাবিল মাসাজিদি ইয়াকতুবুন আল আউ্বালা ফাল আউ্বালু ও মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইয়াহদি বুদনাতান সুম্মা কাল্লাযী ইয়াহদি বাকারাতান সুম্মা কাবশান সুম্মা দাজাতান সুম্মা বাইদাতান ফাইদা খারাজাল ইমামু তাওয়াউ সুহুফাহুম ওয়া ইয়াস্তামিউ যিকরা মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন জুমার দিনটা অত্যন্ত ফজিলতের। যেই ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম আল্লাহর ইবাদতে মশগুল হবে, আল্লাহর ঘর মসজিদে যাবে, এর আগে আসছে জুমার দিন আল্লাহর ফিরিস্তারা ওয়াকাফাতিল মালাইকা, রাস্তার মধ্যে মালাইকা ফিরিস্তারা কি করেন? ফিরিস্তারা রাস্তার দাঁড়ায়া দাঁড়ায় মসজিদের দাঁড়ায় থাকেন। ফিরিস্তারা মসজিদের দাঁড়ায় থাকেন। ফিরিস্তারা মসজিদের ফিরিস্তারা মুসল্লিদেরকে ওয়েলকাম করতে থাকেন, স্বাগতম করতে থাকেন। ফিরিস্তারা মসজিদের পাশে থাকেন, মসজিদের কিনারায় ওই মুসল্লিদেরকে ইস্তেকবাল করার জন্য, মুসল্লিদেরকে স্বাগতম জানানোর জন্য ফিরিস্তারা দলে দলে দাঁড়িয়ে থাকেন। আল্লাহু আকবার। যেই ব্যক্তি মসজিদে সর্বপ্রথম যাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উট কুরবানির নেকি তার আমলনামায় দিবেন। সেকেন্ড ডিভিশনে দ্বিতীয় যেই ব্যক্তি যাবে, তার আমলনামায় একটি গরু কুরবানির সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। আমার রাসূল বলেন 3 নম্বরে যেই ব্যক্তি যাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি বকরি ছাগল কুরবানি দিলে যেই নেকি হয়, সেই নেকি তার আমলনামার মধ্যে দেওয়া হবে। 4 নম্বরে দুনিয়াতে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পর্যন্ত গণা হয়, কিন্তু আল্লাহর নবী এখানে 5th ডিভিশন, 5টা ডিভিশন পর্যন্ত এখানে করে দিয়েছেন। উম্মতের নেকি করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন মসজিদে যাবে, ওই ব্যক্তির আমলনামায় একটি উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। দ্বিতীয় সেকেন্ড ডিভিশন যে হবে, তার আমলনামায় একটি গরু কুরবানির সওয়াব আল্লাহ তাআলা লিখবেন। 3 নম্বর ব্যক্তি যে যাবে, তার আমলনামায় একটি বকরি ছাগল কুরবানি দিলে যেই নেকি হয়, এই পরিমাণ নেকি লেখা হবে। 4 নম্বরে যেই ব্যক্তি যাবে, তার আমলনামায় আল্লাহর রাস্তায় একটা মুরগ দিলে, আল্লাহর রাস্তায় একটি মোরগ আল্লাহর রাস্তায় দিলে যেই নেকি হবে, এই মুরগি আল্লাহর রাস্তায় দিলে যেই নেকি হবে, এই সওয়াব তার আমলনামায় লেখা হবে। মুরগ আল্লাহ রাস্তায় দিলে যে নেকি তার আমলনামায় এই নেকিটা আল্লাহ লিখে দিবেন। 5 নম্বরে আল্লাহর যেই ব্যক্তি ওই 5 নম্বরে জুমার নামাজে যাবে, 5th ডিভিশন হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা ডিম আল্লাহর রাস্তায় দিলে যে নেকি হয়, এই পরিমাণ নেকি পাবে। এরপরে আর ওভার টাইম নেকি পাবে না, সাধারণ মুসল্লি হিসাবে কবুল হবে। আর এদের ডিগ্রি আলাদা, যে প্রথমে যাবে উট কুরবানির নেকি পাবে, দ্বিতীয়ত যে যাবে গরু কুরবানির নেকি পাবে, 3 নম্বরে যে যাবে ছাগল বকরি কুরবানির সওয়াব পাবে, যে 4 নম্বরে যাবে আল্লাহর রাস্তায় মোরগ দিলে যে নেকি হয় এই নেকি পাবে, 5 নম্বরে একটা ডিম আল্লাহর রাস্তায় দিলে যে নেকি হয় এই পরিমাণ নেকি পাবে। এরপরে যারা যাবে সাধারণ মুসল্লি হিসাবে গণ্য হবে। অতএব শুক্রবার দিন অত্যন্ত ফজিলতের দিন, অত্যন্ত বরকতের দিন। এই দিনটা অত্যন্ত ফজিলতের, অত্যন্ত বরকতের। এই দিনকে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে আল্লাহর নবী বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা ফামান জাআ ইলাল জুমআতি ফালিয়াগতাসিল ওয়া ইন কানা তাতিবুন ফালইয়ামসি মিনহু ওয়া আলাইকুম বিসওয়াক। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের জন্য এই জুমার দিনটাকে ঈদের দিন বানাইলেন। কেন বানাইলেন? আমি তো আগে কারণটা বুঝাইছি, 5টি কারণ। এর মধ্যে হযরত আদম আলাইহিস সালামের মিলাদ হয়েছে এই তারিখে। শুক্রবারে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের জন্ম, আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন হযরতে আপনার এই আদম আলাইহিস সালামের জন্মের কারণে এই 52টা শুক্রবার 52টা ঈদের দিন বানানো হয়েছে। কাজী হযরত আদম আলাইহিস সালামের
জন্মের কারণে আমরা শুক্রবারকে ঈদের দিন হিসেবে পেয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন যে শুক্রবারকে মুসলমানের জন্য ঈদের দিন করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজে আসে সে যেন গোসল করে, আর সুগন্ধি থাকলে যেন লাগায়। তোমাদের জন্য মিসওয়াক করা উচিত, মিসওয়াক করা উচিত। আল্লাহু আকবার। এরপরে এই শুক্রবার দিন যদি ইন্না মান কারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমাতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন। আল্লাহর হাবিব বলেন যে জুমার দিন যারা সূরা কাহফ পাঠ করবে সে তার দুই জুমার মধ্যবর্তী সময়কে নূরে উদ্ভাসিত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে জুমার দিনটা অত্যন্ত ফজিলতের দিন। জুমার দিন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন যে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। এখন ইবাদত তো আমরা করি, কিন্তু ফিরিস্তারা, আল্লাহর এমনও ফিরিস্তারা আছে, লক্ষ লক্ষ ফিরিস্তারা হাজার হাজার বছর দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করে আল্লাহর ইবাদত করতেছে। আরেক শ্রেণীর ফিরিস্তা আল্লাহ রাখছে যে রুকুর অবস্থায় কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর ইবাদত করবে। আরেক শ্রেণীর ফিরিস্তা আছে সেজদার অবস্থায় সারা জীবন সেজদা দিবে কিয়ামত পর্যন্ত। তাহলে কাজী আল্লাহর ইবাদত করতেছেন হাজার হাজার ফিরিস্তারা। আল্লাহ গাছ বৃক্ষকে আল্লাহ কিয়াম করে রাখছেন, দাঁড় করে রাখছেন। গরু বকরি তাদেরকে রুকুর অবস্থায় রাখছেন, ব্যাঙ ইত্যাদিকে সেজদার অবস্থায় রাখছেন, সাফরে সেজদার অবস্থায়। অতএব আল্লাহর সমস্ত কিছু আল্লাহর ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান আর জমিনে যা কিছু আছে সকলেই তো আল্লাহর তাসবিহ পড়ে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু, এবং প্রত্যেকে তার নামাজ জানে, প্রত্যেকে নামাজ পড়ে, প্রত্যেকে আল্লাহর জিকির করে, প্রত্যেকে আল্লাহর যত পশুপঙ্খী, আল্লাহর সব কিছু, আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। শুক্রবার দিনের মর্যাদা আল্লাহর দরবারে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনটাকে আল্লাহ বরকতের দিন বানাইছেন। সুবহানাল্লাহ। এই দিনটা অত্যন্ত বরকতের দিন। আল্লাহর হাবিব বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদাইহুমুল জুমাতি আও ইয়াখতামিন্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলেন, শেষ জামানায় জমা তরককারী একদল লোক বাইর হবে, জমা তরককারী একদল বাইরিব। আল্লাহ তাদের দিলে মোহর মারিয়া দিবেন এবং অতঃপর তারা আল্লাহকে ভুলিয়া যাইবে। মুসলিম শরীফের মধ্যে আছে একদল জুম্মার নামাজ থেকে মানুষের সরাই দিবে। কিছুদিন আগে আসিল যে শহর সারা গ্রামে জুম্মা হয় না, আস্তে আস্তে এটাও বন্ধ হয়েছে। একটা গ্রুপ বাইরিব যারা জুম্মা কি করবে, আল্লাহর নবী বলেন জুম্মা তরককারী একদল বাইর হবে, তারা জুম্মা তরক করবে। وقال عليه الصلاة والسلام من ترك الجمعة من غير ضرورة كتب منافقا في كتاب الله يمحى ويبدل। রাহু শাফি। যারা বিনা উজুরে কোনো ব্যক্তি যদি জুমা তরক করে নেয় তাহলে তার আমল নামায় মুনাফিক বলিয়া লিখিত হয়। আল্লাহু আকবার। মুনাফিক বলিয়া লিখিত হয় যদি কোনো ব্যক্তি জুমা তরক করে। জুমার নামাজটা, জুমার দিনটা অত্যন্ত বরকতময়। জুমার ফজিলত
আল্লাহর দরবারে অত্যন্ত বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনগণ, জুমার দিনে তোমাদেরকে নামাজের জন্য যখন আহ্বান করা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার নামাজের জন্য ডাকা হয় অর্থাৎ আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, অতঃপর আল্লাহর জিকিরের দিকে অতি সত্বর তোমরা আসো, অর্থাৎ নামাজের দিকে দৌড়ে আসো, তাড়াতাড়ি করে আসো। ওয়াদারুল বাই'a, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, আপনার ক্রয় বিক্রয় সব বন্ধ করে তোমরা কি করো, আল্লাহর জিকিরের দিকে মসজিদের দিকে যাও। অতঃপর জুমার আজান দেওয়ার পরে আর কোনো কাজ করা মানে এলাও না। জুমার আজান দিলে আর কোনো কাজ করা যাবে না। আল্লাহর নির্দেশ, জুমার আগেই আপনি রেডি থাকতে হবে। শুক্রবার আপনি জুমার আগে রেডি থাকতে হবে। আল্লাহ বলেন, যখন আজান দেওয়া হয়, যখন জুমার জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য জিকিরের জন্য আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তাড়াতাড়ি করে দৌড়ে আসো। ওয়াজারুল বাই'a, এবং তোমরার এই যে ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও, ক্লোজ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলেন, উহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝো। যদি তোমরা বুঝো তোমাদের জন্য উত্তম। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল জুমাতু হজ্জুল মাসাকিন। আল্লাহর নবী বলেন, গরিব মানুষের জন্য জুমার দিনটা হলো হজের দিন, হজ। আল্লাহর নবী বলেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল জুমাতু হজ্জুল মাসাকিন। যারা গরিব তাদের জন্য জুমার দিন হইলো আল্লাহ হজের দিন বানাইছে। আল্লাহর নবী বলছেন, এত বড় সম্মানিত দিন জুমার দিন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, এই দিনটা আল্লাহর নবী বলেন, এই দিনটা আপনার এমন একটা দিন আল্লাহ বানাইছেন যে দিনটা, শুক্রবার দিনটা ঈদুল ফিতরের চাইতে, ঈদুল আজহার চাইতেও উত্তম হইল শুক্রবার দিন। সুবহানাল্লাহ। এই শুক্রবার হযরত আদম আলাইহিস সালামরে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম নবীর মিলাদ হওয়ার কারণে শুক্রবারকে আল্লাহ ঈদের দিন বানাইছেন। 52 শুক্রবারকে 52 ঈদের দিন বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামরে সৃষ্টি করার কারণে সমস্ত এই যে আদম আলাইহিস সালামের জন্মের কারণে, আদম আলাইহিস সালামের জন্মের সেলিব্রেশন হয়েছিল যে আদম আলাইহিস সালামরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরিস্তারা সম্মান করেছিল, ফিরিস্তারা তাজিম করেছিল। ফিরিস্তাদের উস্তাদ মুআল্লিমুল মালায়েকা তাজিম করে নাই, এই জন্য তাকে দরবার থেকে আল্লাহ বের করে দিয়ে ইবলিস বানিয়েছিলেন। অতএব আমি বাকি কথাগুলি একটু পরে আবারও আপনাদের সামনে ব্যক্ত করব।